এটিএন নিউজ দেখছেন। প্রিয় দর্শক, প্রতিদিন অনেক সংবাদের জন্ম হয়, কিছু ঘটে, কিছু আমরা অনুসন্ধান করে বের করি। দিনের বাছাই করা সংবাদগুলো নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি ফারহিন টুম্পা। জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনামগুলো। এক দফা দাবিতে কাল থেকে অসহযোগের ডাক, শহীদ মিনারে ছাত্র জনতার সমাবেশ। আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, বললেন প্রধানমন্ত্রী। রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা, 2 পুলিশ সাময়িক বরখাস্ত। সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং থাকবে, বললেন সেনাপ্রধান। ঢাকা সহ সব সিটিতে আওয়ামী লীগের সমাবেশকাল, 5 তারিখ শোক মিছিল। ইসরায়েলকে রক্ষায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। এক দফা দাবিতে আগামীকাল থেকে সর্বাত্মক অসহযোগের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার সমাবেশ থেকে একই সাথে 24 ঘন্টার মধ্যে ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার দাবিও জানানো হয়। সম্রাট আনোয়ারের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, ওইদিকে টিএসসি মোড়, পলাশী, আর এইদিকে ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়ক পর্যন্ত মানুষ। উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছানোর, আর সে লক্ষ্যেই বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসতে থাকে একের পর এক মিছিল। হাতে লাল সবুজের পতাকা আর কণ্ঠে স্লোগান। উত্তাল হয়ে ওঠে পুরো শহীদ মিনার এলাকা। সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। এ সময় কোটা সংস্কার আন্দোলনে বিশৃঙ্খলা ছড়ানো, সহিংসতা তৈরি এবং হতাহতের ঘটনায় দায়ীদের খুঁজে বের করার পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন আন্দোলনকারীরা। তারাও তাদের সেই পেটুয়া বাহিনী ছাত্রলীগ দিয়ে হত্যা করেছে, মেরেছে, সেখানে আলোচনার পথ টোটালি বন্ধ। কেন এরকম হচ্ছে? আমরা কি যৌক্তিক কিছু চাইনি? অবশ্যই আমরা এর বিচার চাই। বাচ্চারা যখন আন্দোলনে নামছে, এটা অনেক আগেই সমাধান করা যেত, কিন্তু এখন এতগুলো বাচ্চা মারা গেল, এটা আমাদের আসলে কারোই কাম্য না। যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেই হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচার চাই আমরা। ছাত্ররা তো এতদিন ছিল আন্দোলনে, আজকে আমরা পেশাজীবীরা আন্দোলনে এসেছি, কেউ আজকে আর বাসায় বসে নেই। নির্ধারিত সময়ের আগেই আন্দোলনকারীরা শহীদ মিনার এলাকায় অবস্থান নিলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেখানে উপস্থিত হন বিকেল 4টার পর। সেখানেই ঘোষণা আসে এক দফার। জনগণকে মুক্ত করতে এখন আমরা আবার রাস্তায় নেমে এসেছি। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবেই আর 1 মিনিটও ক্ষমতায় থাকার। সেই সাথে রোববার থেকে পূর্ব ঘোষিত অসহযোগ আন্দোলনে নিজ নিজ অবস্থান থেকে অংশ নেয়ার আহ্বানও জানানো হয়। ততদিন আমরা এই সরকারের সাথে সম্পূর্ণ নন কোঅপারেশন, অসহযোগ ঘোষণা করছি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আগে রাজপথেও শক্ত অবস্থানে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে অনেক স্থানে সংহতি জানান তাদের অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মেঘলা আকাশ, মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 11টা থেকেই বিভিন্ন এলাকায় অবস্থান নিতে শুরু করে আন্দোলনকারীরা। আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হয় আশপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা। গান, কবিতা এবং স্লোগানে সময় গড়াতে থাকে। তাদের সঙ্গে একত্রতা জানান কয়েকজন অভিভাবক এবং এক মুক্তিযোদ্ধা। এই তারুণ্যের যুদ্ধ কোনোদিনও পরাজিত হবার নয়, এই যুদ্ধ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা অভিভাবকরা, আমরা মুক্তিযোদ্ধারা তোমাদের পাশে থাকবো। দুপুর 12টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে দিয়ে বাড্ডা হয়ে ঘুরে এসে কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচিতে অংশ নিতে রামপুরার দিকে এগিয়ে যায়।
আগের দিন উত্তপ্ত থাকলেও এদিন উত্তরা এলাকায় কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে 13 নম্বর সেক্টরে বিভিন্ন সড়ক ঘুরে রবীন্দ্র সরণিতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এদিনের কর্মসূচি শেষ করে। এখন আমাদের কথা একটাই, যে এখন আর সুযোগ নেই, তাদের ঘুম ভাঙতে অনেক বেশি দেরি হয়ে গেছে। এতগুলি বাচ্চা রক্ত ঝরে, কান্না ঝরে, আমি এগুলি নিতে পারি না, আমার খুব খারাপ লাগে। আমরা ক্লাসে যেতে পারি না, আমরা শিক্ষার্থী, আমাদেরকে ক্লাসে শোভা পায়, আমাদেরকে রাস্তায় ভাবে শোভা পায় না। এদিকে দুপুর 12টায় বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর গোলচত্বরে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সময় সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতিও বাড়তে থাকে। এ সময় এই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা দেন নানা স্লোগান। সরকার যদি প্রথমেই আমাদের দাবিগুলো মেনে নিত, তাহলে আমি মনে করি যে এত দূর আসলে জিনিসগুলো আসতো না। আমার বাচ্চারা শান্ত আছে, আমরা সুশৃঙ্খল আছি। আজকে আমরা রাস্তায় নেমেছি, নিজেদের দায়িত্ব পালন করছি, সাথে আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাচ্ছি। এর কাছেই মিরপুর স্টেডিয়ামের সামনে শিক্ষার্থীদের নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেন ক্রীড়া সাংবাদিকরা। গত কিছুদিন আমি খুবই ডিস্টার্ব, এত রক্ত ঝরেছে, এত রক্তের স্রোত দেখেছি আমরা। দুপুর 12টায় সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। প্রায় 2 ঘন্টা সেখানে সড়ক অবরোধ করে তারা স্লোগান দিতে থাকে। বেলা 2:30টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মূল অনুষ্ঠানে যোগ দেয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির সঙ্গে একত্রতা জানিয়ে সমাবেশ করে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ। এ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত 13 সেনা কর্মকর্তা সংহতি জানান। রাজধানী জুড়েই আন্দোলনকারীদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গণভবনের দরজা খোলা। সকালে গণভবনে এক বৈঠকে তিনি একথা জানান। তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে। শনিবার সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তদন্ত হোক, বিচার হোক, এবং এই যে সমস্ত জ্বালা। এ সময় প্রধানমন্ত্রী জানান, কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চান তিনি। তাদের জন্য গণভবনের দরজা খোলা। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এ পর্যন্ত যা মেনে নিয়েছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, যেটা দেশবাসীরও জানা উচিত, যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থাও বাতিল ঘোষণা করেন সরকার প্রধান। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একবার বাতিল করে দিয়েছি। গত কয়েকদিনে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় 2 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। ইতিমধ্যে কিন্তু সেই পুলিশ রংপুরের যে হত্যাকাণ্ডটা, তার আমরা সাসপেন্ড করে দিয়েছি, তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে।
প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাতে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, ছাত্রদের লেখাপড়ায় ফিরে যাওয়া উচিত। এ সময় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কোটা আন্দোলনকারীর সব দাবি আমরা মেনে নিয়েছি। যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই, তারা আন্দোলন থেকে তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন, এটাই আমরা আশা করি। আপনি সহ অন্যদের সেই স্যাক্রিফাইসটা করার সময় আছে কিনা যে মন্ত্রিত্ব থেকে আপনারা সরে দাঁড়াবেন? তা প্রয়োজন হলে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন। জনস্বার্থে ও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার সেনা সদর দপ্তরে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান। সেখানে সেনা সদর দপ্তর এবং সব সেনানিবাসের সব পদবীর কর্মকর্তারাই উপস্থিত ছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতিতে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা এবং কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি রাষ্ট্রের জানমাল এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। এছাড়া সেনাপ্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব থেকে সেনা সদস্যদের সতর্ক থাকতে বলেন বলেও আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। দর্শক, বিরতিতে যাচ্ছি, তার আগে এছাড়া আরও থাকছে। ঢাকা সহ সব সিটিতে আওয়ামী লীগের সমাবেশকাল, 5 তারিখ শোক মিছিল। ইসরায়েলকে রক্ষায় যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিরতির পর ফিরে এলাম আজকের শীর্ষ সংবাদে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আন্দোলনকারী শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি আগামীকাল ঢাকা সহ সারা দেশের সমাবেশের কর্মসূচি দিয়েছেন। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। ওবায়দুল কাদের জানান, তাদের স্থগিত হওয়া শোক মিছিল সোমবার বিকেল 3টায় অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার পতনের জন্য চক্রান্ত করছে বিএনপি জামাত। তাদের মোকাবেলায় মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির সম্মিলিত সহযোগিতার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া কোটা সংস্কার আন্দোলনের সময়ে সহিংসতা ও নিহতের ঘটনায় জাতিসংঘকে তদন্তের অংশ নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে শুধু সমর্থন নয়, সব রকম সহযোগিতায় থাকবে বিএনপি। দুপুরে বনানীতে কারাবন্দী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের পাশাপাশি দলের সকল নেতাকর্মীদের ছাত্রদের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে গণজাগরণ শুরু হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, সব ভয় উপেক্ষা করে শিক্ষার্থীদের এই আন্দোলনে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে। এবার তরুণরা জেগে উঠেছে। তরুণদের এই জাগরণে পরাজিত হবার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আজকের শীর্ষ সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আমন্ত্রণ শীর্ষ সংবাদ দেখছেন। চট্টগ্রামের বহদ্দার হাট এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন 4 জন। সন্ধ্যা 7:30টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল নগরের বহদ্দার হাট এলাকায় পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের একটি অংশ শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর ১৬ শহরের বাড়িতেও হামলা এবং গাড়ি ভাঙচুর করে। এছাড়া সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী চান্দগাঁওয়ের বাড়িতে এবং ওয়াসা এলাকায় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়েও ইট পাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। সিএমপির উত্তর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এই হামলা চালানো হয়। এদিকে রাত ৮টার দিকে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, নগর কমিটির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন এবং মহানগর কমিটির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসায় হামলা ও আগুনের ঘটনা ঘটে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ও তার মিত্রদের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ক্রুজার এবং ডেস্ট্রয়ারও অন্তর্ভুক্ত করা হবে। হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকে কেন্দ্র করে ইরান ও তার মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর ইসরায়েলের বিরুদ্ধে হামলার সম্ভাবনা জোরালো হয়েছে। এমন প্রেক্ষাপটে শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলকে রক্ষা করার জন্য তারা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। পেন্টাগনের বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন করে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েনের কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর সুরক্ষা আরও নিশ্চিত হবে। ইসরায়েলের প্রতিরক্ষার জন্য সামরিক সমর্থন বাড়বে এবং নিশ্চিত করবে যে যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে সাড়া দিতে প্রস্তুত। এদিকে ইসরায়েলে হামলা চালানোর সবচেয়ে কার্যকর উপায় খুঁজতে হামাস, ইসলামিক জিহাদ, হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। সংবাদ শেষ করব, তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এক দফা দাবিতে কাল থেকে অসহযোগের ডাক, শহীদ মিনারে ছাত্র জনতার সমাবেশ। আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, বললেন প্রধানমন্ত্রী। রংপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ হত্যা, 2 পুলিশ সাময়িক বরখাস্ত। সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং থাকবে, বললেন সেনাপ্রধান। ঢাকা সহ সব সিটিতে আওয়ামী লীগের সমাবেশ কাল, 5 তারিখ শোক মিছিল। ইসরায়েলকে রক্ষায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। কাল আবারও দেখা হবে একই সময়। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।